সম্মানিতা মা বোন, এখনও কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, 2 রাকাত পরপর কি দোয়া পড়তে হয়, মুনাজাত কিভাবে পড়তে হয়, আপনি এখনও জানলেন না, শিখলেন না, কপাল পড়ে যাবে। কারণ এ রাত্রিতে আগামী 1 বছরের তাকদীর লিখা হয়। কার সাথে কথা বলবেন, কি খাবেন, কি পড়বেন, কতটুকু সম্পদ আপনার প্রয়োজন, আপনি কি অসুস্থ থাকবেন নাকি সুস্থ থাকবেন, কি কি বিপদ, কি কি সুখের সংবাদ, দুঃখের সংবাদ, প্রত্যেকটা কিছু আজকের রাতে লিখা হবে। সম্মানিতা মা বোন, আজকে শবে কদরের বেজুরের রাতগুলার অন্যতম 23তম রাত। সম্মানিতা মা বোন, কদরের রাতও হয়ে যেতে পারে। আর যদি কদরের রাত হয়ে যায় আর আপনি যদি কষ্ট করে যদি আজকে কদরের নামাজটা যদি আপনি শিখে নেন আর যদি পড়তে পারেন, কপালটা লেগে যাবে, খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। কদর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরাই আল্লাহ পাক নাজিল করে দিলেন। প্রথমে সূরা এই যে কদরের ফজিলতের কয়েকটা কথা বলবো, তারপর আপনাদেরকে নামাজের নিয়ম সঠিক সহজভাবে, একদম সহজভাবে আপনাদেরকে বলে দিব। সম্মানিতা মা বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাতটা কিসের রাত আপনি কি জানেন? আল্লাহ পাক নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত কদরের রাত যদি কেউ যদি কদরের রাত জেগে ইবাদত করে, 1000 মাসের চেয়েও উত্তম হলো কদরের রাতে ইবাদত করা। শুধুমাত্র একটি রাত যদি ইবাদত করে 1000 মাসের ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر। আল্লাহ পাকের নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে বিশাল ফেরেশতার বাহিনী জমিনের মধ্যে অবতরণ করেন, চলে আসেন, ছড়িয়ে ছিটিয়ে যান। সালামুন হিয়া মাতলাইল ফাজর। আর কদরের রাত হলো শান্তি আর শান্তি আর শান্তি। কতটুকু পর্যন্ত? কদরের রাতের মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত শুধু শান্তি আর শান্তি। সম্মানিতা মা বোন, মুসলিম ভাই আমার, ও মা বোনেরা, ভালো করে শুনুন, কদরের রাত এত দামি কেন? 1 নাম্বার যে কারণে কদরের রাত এত দামি, আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে নাজিল করে প্রথম আসমানে প্রেরণ করে। আল্লাহু আকবার। 2 নাম্বার, এ রাতে 1 রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি নেকি। অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যত নেকি পেতেন, তত পরিমাণ নেকি, তার থেকে বেশি নেকি কদরের রাত্রিতে ইবাদত করলে পেয়ে যাবেন। 3 নাম্বার, এ রাতে ফেরেশতারা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যায় জিবরাইলের নেতৃত্বে। কে কে আমল করে, ইবাদত বন্দিগি করে, কোন নারী নামাজ পড়ে, কোন পুরুষ ইবাদত করে, তাদের নামের লিস্টি তালিকা করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। 5 নাম্বার, এ রাত সম্পর্কে আল্লাহ পাক পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করলেন। 6 নাম্বার, যে কারণে এই রাতটি দামি হলো, ওই রাত যদি 1 রাত যদি কেউ ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে যদি কদরের রাত্রিতে রাত
জেগে ইবাদত বন্দেগি করে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন আল্লাহ ওয়াদা করে বলেছেন। লাইলাতুল কদরের রাত এটা তো 21শে রমজানও হতে পারে, 23শে রমজানও হতে পারে, 25, 27, 29, কিন্তু আমরা কিভাবে বুঝবো কোন রাতটি লাইলাতুল কদর? কয়েকটি আলামতের কথা বলবো। এই আলামত যদি পেয়ে যান তাহলে মনে করবেন ওই রাতটি লাইলাতুল কদর। আর এটি নবীজি বলেছেন। 1 নাম্বার হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আগে 2টি হাদিস বলি। তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহর নবী আরেকটু সহজ করে দিলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকের বেজুর রাত 21, 23, 25, 27, 29 এই রাতগুলাতে সবে কদর তালাশ করো। এই 5টি রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর হতে পারে। এই আলামতগুলা যদি দেখো তাহলে মনে করবে ওই রাতটি লাইলাতুল কদর। 1 নাম্বার, রাতটি ঘুটঘুটে অন্ধকার হবে না, গভীর অন্ধকার আচ্ছন্ন হবে না, রাতটি কিছু আলো কিছু অন্ধকার এমন থাকবে। 2 নাম্বার, ওই রাত্রিতে কদরের রাতে বেশি গরম পড়বে না, শীতও পড়বে না, গরমও পড়বে না, ঠান্ডা, মোটামুটি ঠান্ডা আবহাওয়া থাকবে। 3 নাম্বার, মৃদু বাতাস বইতে থাকবে, আল্লাহর রহমতের বাতাস। ওই রাত্রের বাতাসে মুমিনদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, হৃদয়টা শান্ত হয়ে যাবে। 4 নাম্বার, ওই কদরের রাত্রিতে যদি ইবাদত করে যদি আপনি তৃপ্তি পান, স্বাদ পান, তাহলে মনে করবেন ওই রাত্রিতে মানুষ যদি ইবাদত করে মজা পায় ওই রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। 5 নাম্বার, কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক চাইলে ইচ্ছে করলে স্বপ্নেও জানিয়ে দিতে পারেন। 6 নাম্বার, ওই রাত্রিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং 7 নাম্বার, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন, এবার আসুন এই আলামতগুলো বললাম, এবার আর ভূমিকাতে সময় নষ্ট করব না, কারণ ফজিলতগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, আর কষ্ট দেব না। এবার সরাসরি আমরা কদরের নামাজ কিভাবে পড়ব, কত রাকাত পড়ব, নিয়মটি আমরা জেনে নেই। প্রথমে আমাদেরকে জানতে হবে শবে কদরের নামাজটা কি। শবে কদরের নামাজটি হলো নফল নামাজ। মা বোনেরা, নফল নামাজ। আর নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ করবেন। সম্মানিতা মা বোন, এবার বলতে পারেন যে হুজুর আমলটি, কদরের নামাজটি কোন সময় পড়ব? গুরুত্বপূর্ণ একটি কথা। কদরের নামাজ পড়া শুরু করবেন, প্রথমে এশারের নামাজ পড়তে হবে, তারপর তারাবি, তারপর কদরের নামাজ, তারপর জিকির আজকার, তারপর তাহাজ্জুদ, সবার শেষে বিতিরের নামাজ। নিয়মটা কিন্তু মনে রাখবেন। সম্মানিতা মা বোন, প্রথমে এশারের নামাজ দিয়ে কদরের রাতের ইবাদত শুরু করবেন। আর নামাজ পড়ার আগে, এশারের নামাজে যাওয়ার আগে প্রত্যেকটা মা বোনকে এবং মুসলিম ভাইদেরকে বলছি, নামাজে যাওয়ার আগে ভালো করে পবিত্র হয়ে নেবেন। পবিত্রতা ছাড়া আপনার নামাজ হবে না, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা,
যখন তোমরা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দর করে ভালোভাবে অজু করে নাও। উত্তমভাবে রসুলের পদ্ধতি অনুযায়ী সুন্দরভাবে অজু করতে হবে। আর পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করতে হবে, অজু প্রয়োজন হলে অজু করতে হবে। সুন্দরভাবে অজু করলে দুইটি পুরস্কার পেয়ে যাবেন। এক নম্বর, জীবনের গুনাহগুলা অজুর পানির সাথে জোরে জোরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুন্দর করে অজু করার পরে তারপর মুসলিম ভাই যারা আছেন, যুবক ভাইরা এবং পুরুষ মুসলিম যারা আছেন সবাই মসজিদে চলে যাবেন, জামাতে নামাজ পড়বেন। আর বাসা বাড়িতে মা বোনেরা পবিত্র কাপড়, পবিত্র শরীর, পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। সম্মানিতা মা বোন, প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। 4 রাকাত সুন্নাত এবং 4 রাকাত ফরজের মধ্যে 2টি পার্থক্য আছে। একটি পার্থক্য হলো এটি তো ফরজ নামাজ, আরেকটি সুন্নত নামাজ। একটি সুন্নতের নিয়ত করতে হবে, ফরজের সময় ফরজের নিয়ত করতে হবে, এটি একটি পার্থক্য। দ্বিতীয় নাম্বার পার্থক্য হলো নামাজের ভিতরে প্রথমে যে আপনি 4 রাকাত সুন্নাত পড়বেন, প্রত্যেক রাকাতে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। চতুর্থ রাকাতেও আলহামদু সূরার সাথে অন্য সূরা মিলাতে হবে। সম্মানিত মা বোন, 4 রাকাত সুন্নাত পড়ার পরে তারপর যখন 4 রাকাত ফরজ যখন পড়বেন, 4 রাকাত ফরজের সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে, আর শেষের 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। এমন করে করে ফরজ শেষ করবেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। তারপরে তারাবির নামাজ পড়বেন 20 রাকাত। তারাবির নামাজের নিয়ম ভিডিও আছে চ্যানেলের মধ্যে, দেখে নেবেন, শিখে নেবেন। তারাবির নামাজ পড়ার পরে সম্মানিতা মা বোন, তারপরে আপনারা 20 রাকাত তারাবি পড়ার পরে যদি শরীরটা যদি আপনাদের ক্লান্ত হয়ে যান, আপনারা যদি ক্লান্ত শ্রান্ত হয়ে যান, তাহলে কিছুক্ষণ 5-10 মিনিট বিশ্রাম নেবেন। যদি চা কফি খেতে চান চা কফি খেয়ে নেবেন। যদি ঘুম চলে আসে তারপরে সুন্দর করে অজু করবেন, অজু আছে তারপরে অজু করবেন, অজুতে লস হবে না, শুধু সওয়াব হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এবার আসুন আমরা কদরের নামাজ নিয়ম কিভাবে পড়তে হয় আমরা শুরু করি। প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে আমরা নিয়তটি শিখে নিব। আরবিতে নিয়ত শিখব, বাংলাতেও নিয়ত শিখে নিব। প্রথমে আরবি নিয়তটি বলে দেই। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এবার আসুন আমরা সহজ করে বাংলাতে নিয়ত জেনে নেই, যেন প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সকলে যেন সহজভাবে যেন বুঝতে পারেন, শিখতে পারেন। ভালো করে শুনুন। বাংলাতে নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত কদরের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। তারপরে নিয়ত বাঁধার পরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা পড়বেন। পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন।
তারপরে আলহামদু সূরা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সবটা সূরা পড়বেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ পড়ার পরে সূরা পড়বেন। এবার আসুন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, সূরার ব্যাপারে আমার দুইটি কথা ভালো করে শুনুন। এক নাম্বার কথা হলো, আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সুন্দর পারেন, যে কোনো সূরা দিয়ে পড়লেই হয়ে যাবে। আর আমাকে যদি বলেন যে হুজুর আপনি বলে দেন কি সূরা দিয়ে পড়লে আমাদের জন্য ভালো হবে, সুন্দর হবে, আমি বলবো যেহেতু কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, কদরের রাতে একটি সূরা আল্লাহ পাক নাজিল করলেন, এই সূরাতুল কদর প্রথম রাকাতে পড়বেন। আসুন আমরা একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ সুন্দর করে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, 5 বার অথবা 7 বার। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার, 7 বার। এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদা দিবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, 5 বার, 7 বার। তারপরে প্রথম রাকাত কমপ্লিট, আমরা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য মা বোনেরা দাঁড়াবেন। দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে আলহামদু সূরা পড়বেন, আমিন পড়বেন, আবার বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন, আর যদি একটু সময় নিয়ে পারেন 10 বার পড়বেন। আসুন আমরা একবার সূরা ইখলাস শুদ্ধ করে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমপক্ষে 3 বার পড়বেন। তারপরে সেখান থেকে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ তো বলা আছে 3 বার, 5 বার, 7 বার পড়বেন। সেখান থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে তারপর দোয়াগুলা পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহগুলা সুন্দর করে পড়বেন 3 বার, 5 বার, 7 বার। এক সাজদা দিয়ে বসবেন, আবার দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন। সেখান থেকে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। বৈঠক দিয়ে আত্তাহিয়াতু প্রথমে পড়বেন, তারপরে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দুরূদ শরীফ পড়বেন। তারপরে দোয়ায়ে মাসুর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা এটা পড়বেন। শেষ করে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাবেন। সম্মানিতা মা বোন, এবার নামাজের নিয়মগুলা জেনে গেলাম। প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত নামাজ পড়ব এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 আপনি যত রাকাত পড়তে পারেন 2 রাকাত করে। প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত করে করে যে সালাম ফিরাবো মাঝখানে কি কোনো দোয়া আছে? হ্যাঁ, দোয়া আছে। এই দোয়াটি পড়বেন। প্রথমে ইস্তেগফার পড়বেন 3 বার, সাইয়্যিদুল ইস্তেগফার 3 বার পড়বেন।
সাইদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যতবার পারেন 10 বার, 50 বার, 100 বার, 200 বার, 100 বার কমপক্ষে পড়ার চেষ্টা করবেন, উত্তম। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দুরূদ শরীফটি শুদ্ধ করে পড়বেন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ 10 বার পড়বেন। তারপর দুরূদ ইব্রাহিম 10 বার পড়ার পরে অথবা ছোট্ট দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়বেন। তারপরে শবে কদরের রাতের একটি দোয়া আছে, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো নবীজি বলছেন কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এটা পড়ার পরে যদি মুনাজাত দিতে চান দোয়া করবেন, কান্নাকাটি করবেন, গুনাহ মাফ চাইবেন, প্রত্যেক 2 রাকাতের পরপরও দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এইভাবে নামাজ পড়ার পরে 2, 4, 6, 8, 10, 12 পড়ার পরে আপনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন। বিশ্রাম বলতে কোরআন কিছু জিকির করবেন, শ্রেষ্ঠ জিকির কোরআন তেলাওয়াত করবেন, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে থাকবেন। তারপর আরও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরও পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যত দোয়া দুরূদ ইস্তিগফার দুরূদ শরীফ যত ধরনের জানা আছে এগুলা পড়বেন। তারপরে এমন করে করে কতক্ষণ জিকির করবেন, আবার কতক্ষণ নফল নামাজ পড়বেন। এমন করে করে যখন তাহাজ্জুদের সময় হয়ে যাবে তারপর তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 6, 8 আপনার ইচ্ছে পড়বেন। পড়ার পরে সর্বশেষ বিতরের নামাজ পড়বেন। বিতরের নামাজটা ওয়াজিব নামাজ, 3 রাকাত। সহজ করে আপনাদেরকে বলে দেয়, আমরা তো স্বাভাবিক নামাজ পড়ি, এই নামাজটি ওয়াজিব নামাজ। যেমন করে প্রথম রাকাত আমরা পড়ি স্বাভাবিক নিয়ত বেঁধে, প্রথম রাকাত যেভাবে পড়ি এভাবেই পড়বেন। দ্বিতীয় রাকাত যেভাবে পড়ি এভাবেই পড়বেন। দ্বিতীয় রাকাতে আমরা একটা বৈঠক দিই, বৈঠকটা দিয়ে তাশাহুদ পড়ি, তাশাহুদটা পড়ে আমরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই তৃতীয় রাকাত পড়ার জন্য। এখান থেকে মনোযোগ দিয়ে শুনুন। তৃতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরার পরে তারপর কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার এমন করে উল্টা তাকবীর দিয়ে দোয়ায়ে কুনুত পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা পড়বেন। এটা যারা না পারেন পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর সেখান থেকে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, তারপর সিজদা করবেন, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরাবেন। তারপর আবার কতক্ষণ ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন। মুনাজাতে কান্নাকাটি করবেন, খাঁটি তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। তওবাতুন নাসুহা করে এই দোয়াটি পড়লে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে আপনি আল্লাহর কাছে দুনিয়াতে যদি কল্যাণ চান, টাকা পয়সা ধন দৌলত দিবেন, পরকালে ক্ষমা করে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে হেফাজতে রাখবেন, দোয়াটি পড়বেন। দোয়াটি হলো
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে এই ছোট্ট দোয়াটি পড়লে মা বাবার কবরে আযাব মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, এত পরিমাণে উপহার দিবেন, সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি হবে তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে পৌঁছে দিবেন। দোয়াটি হলো পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে নিজের মতো করে আল্লাহ তাআলা যেন আপনাকে সৌভাগ্যবান করে দেন, রিজিক দেন, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন। যারা বিপদে আছেন, মুসিবতে আছেন, অসুস্থ আছেন, আল্লাহ পাক সব বিপদ দূর করে দিবেন, সুস্থ করে দিবেন। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে থাকবেন, কোনো চাওয়ার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, শুধু চাইতেই থাকবেন যা মনে চায়। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করুন এবং কদরের পরিপূর্ণ ফায়জাইল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন।